আসসালামু আলাইকুম। আজকের বিষয় সালাতে কসর সম্পর্কে হাদিস। কসর সম্পর্কে বর্ণনা এবং কতদিন অবস্থান পর্যন্ত কসর করবে। ইবনু আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সফরে 19 দিন পর্যন্ত অবস্থানকালে সালাত কসর করেন। সেহেতু আমরাও 19 দিনের সফরে থাকলে কসর করি এবং এর চেয়ে অধিক হলে পূর্ণ সালাত আদায় করি। হাদিসের মান সহিহ হাদিস। আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মদিনা ফিরে আসা পর্যন্ত তিনি দু রাকাত সালাত আদায় করেছেন। রাবি বলেন, আমি কে বললাম, আপনারা হজরকালীন সময় মক্কায় কতদিন অবস্থান করেছিলেন? তিনি বললেন, সেখানে আমরা 10 দিন অবস্থান করেছিলাম। হাদিসের মান সহিহ হাদিস। মিনায় সালাত। আব্দুল্লাহ ইবনু উমর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং উমর এর সঙ্গে মিনায় 2 রাকাত সালাত আদায় করেছি। উসমান এর সঙ্গেও তার খিলাফতের প্রথম দিকে 2 রাকাত আদায় করেছি। অতঃপর তিনি পূর্ণ সালাত আদায় করতে লাগলেন। হাদিসের মান সহিহ হাদিস। হারিসা ইবনু ওয়াহব থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ অবস্থায় আমাদেরকে নিয়ে মিনায় 2 রাকাত সালাত আদায় করেন। হাদিসের মান সহিহ হাদিস। ইব্রাহিম থেকে বর্ণিত, আমি আব্দুর রহমান ইবনু ইয়াজিদ কে বলতে শুনেছি, উসমান ইবনু আফফান আমাদেরকে নিয়ে মিনায় 4 রাকাত সালাত আদায় করেছেন। অতঃপর এর সম্পর্কে আব্দুল্লাহ ইবনু মাসউদ কে বলা হলো, তিনি প্রথমে ইন্না লিল্লাহ পড়লেন, অতঃপর বললেন, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মিনায় 2 রাকাত পড়েছি এবং উমর ইবনু খাত্তাব এর সঙ্গে মিনায় 2 রাকাত পড়েছি। কতই না ভালো হতো যদি 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত মাকবুল সালাত হতো। হাদিসের মান সহিহ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে কতদিন অবস্থান করেছিলেন? ইবনু আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ যুলহিজ্জার 4 তারিখ সকালে মক্কায় আগমন করেন এবং তারা হজ্জের জন্য তালবিয়া পাঠ করতে থাকেন। অতঃপর তিনি তাদের হজ্জকে উমরায় পরিণত করার আদেশ দেন, তবে তারা ব্যতীত যাদের নিকট হাদি কুরবানির পশু ছিল। হাদিস বর্ণনায় আতা জাবির ইবনু আব্দুল্লাহ এর অনুসরণ করেছেন। হাদিসের মান সহিহ হাদিস। কত দিনের সফরে সালাত কসর করবে? একদিন ও এক রাতের সফরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর বলে উল্লেখ করেছেন। ইবন উমর ও ইবন আব্বাস 4 বুরুদ অর্থাৎ 16 ফারসাক দূরত্বে কসর করতেন এবং সাওম পালন করতেন না। এক ফারসাক হলো 3 মাইল। আইনি ইবনু উমর থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যেন মাহরামকে 2 সঙ্গে না নিয়ে 3 দিনের সফর না করে। 2 ইসলামের দৃষ্টিতে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম এমন পুরুষ ব্যক্তি। হাদিসের মান সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনু উমর থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলার সাথে কোন মাহরাম পুরুষ না থাকলে সে যেন 3 দিনের সফর না করে। আহমদ ইবনু উমর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হাদিস বর্ণনায় উবাইদুল্লাহ এর অনুসরণ করেছেন। হাদিসের মান সহিহ হাদিস। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে তার পক্ষে কোন মাহরাম পুরুষকে সাথে না নিয়ে একদিন ও এক রাতের পথ সফর করা জায়েজ নয়। ইয়ানহে ইবনু আবু কাশির সুহায়ল ও মালিক হাদিস বর্ণনায় ইবনু আবু জিব এর অনুসরণ করেছেন। হাদিসের মান সহিহ হাদিস। যখন নিজ আবাসস্থল হতে বের হবে তখন হতেই কসর করবে। আলী বের হওয়ার পরই কসর করলেন, অথচ তাকে বলা হলো এ তো কুফা। তিনি বললেন, না,
যতক্ষণ পর্যন্ত কুফায় প্রবেশ না করি ততক্ষণ কসর করব। আনাস ইবনু মালিক থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মদিনায় জোহরের সালাত 4 রাকাত আদায় করেছি এবং জুলহুলাইফায় আসরের সালাত 2 রাকাত আদায় করেছি। হাদিসের মান সহিহ হাদিস। আয়েশা থেকে বর্ণিত তিনি বলেন, প্রথম অবস্থায় সালাত 2 রাকাত করে ফরজ করা হয়, অতঃপর সফরের সালাত সেভাবেই স্থায়ী থাকে এবং মুকিম অবস্থায় সালাত পূর্ণ 4 রাকাত করা হয়েছে। জুহরি বলেন, আমি উরওয়াহ কে জিজ্ঞেস করলাম, মিনায় আয়েশা কেন সালাত পূর্ণ আদায় করতেন? তিনি বললেন, উসমান যে ব্যাখ্যা গ্রহণ করেছেন, আয়েশা তা গ্রহণ করেছেন। হাদিসের মান সহিহ হাদিস। আসসালামু আলাইকুম।